2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তৃণমূলের বাজেট ভাবনা প্রতিফলিত হয়েছে। এতে শিক্ষায় সরকারের আন্তরিকতা আবারও প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে গণমানুষের আশার প্রতিফলন হয়েছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। 2017-18 অর্থ বছরের বাজেটে শিক্ষায় বরাদ্দ বেড়েছে। শিক্ষক প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি ও গবেষণা খাতেও রাখা হয়েছে বরাদ্দ। মাঠ পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে গত 3 বছর ধরে বাজেটের আগে প্রাক বাজেট আলোচনা করে আসছে চ্যানেল আই। এই কার্যক্রমে সহায়তা করছে গণসাক্ষরতা অভিযান। অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, প্রাক বাজেট আলোচনায় উঠে আসা মতামতকে গুরুত্ব দিয়েছে সরকার। হাজার হাজার মানুষের মাঠের থেকে তুলে আনা প্রত্যাশা, সেটা যদি জাতীয় বাজেটে প্রতিফলন হয় তাহলে তো নিশ্চয়ই আমরা সরকারকে ধন্যবাদ দেব এবং আশা করব ভবিষ্যতে আর অনেক বেশি করে হবে। এবং আমরা এবং চ্যানেল আই এই শিক্ষা বাজেটের আয়োজনটা চালিয়ে যাব মানুষের কথাগুলো তুলে নিয়ে আসার জন্য নীতি নির্ধারকদের কাছে। তিনি বলেন, শিক্ষায় বাজেট বাড়লেও ব্যয় বেড়েছে অনেক। সংখ্যাগত দিক থেকে বাজেট হয়তো আমরা অনেক বেশি অর্থের অঙ্কে, সেটা ভালো কথা, কিন্তু তার সাথে আমাদের আরেকটা জিনিস যুক্ত করার আছে। আমাদের কিন্তু হু হু করে শিক্ষার্থী বাড়ছে, এটা বাংলাদেশের একটা অর্জনের জায়গা। ভবিষ্যতে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা খাতের বাজেটে আলাদা বরাদ্দ রাখার সুপারিশ করেন শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করা রাশেদা কে চৌধুরী। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।